নাইট ডিউটিতে এসে রহস্যজনক মৃত্যু কর্মরত নার্সের। এনআরএস হাসপাতালের শৌচালয় থেকে উদ্ধার তরুণী নার্সের নিথর দেহ। অভ্যন্তরীণ কমিটি গঠন করে তদন্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়ের। পরিবারের আবেদনে কলকাতা মেডিকেল কলেজে ময়না তদন্ত। রাত তখন আনুমানিক 10:30টা। এনআরএস হাসপাতালের গাইনোকোলজি ডিপার্টমেন্টের এইচডিইউতে নাইট শিফটে ডিউটিতে ছিলেন 30 বছর বয়সী এমএসসি নার্সিং পাশ করা রূপালী বর্মন। সহকর্মীরা জানান, রাত 9:30 নাগাদ রোগীকে প্রাথমিক পরিষেবা দেওয়ার পর 33 নম্বর ঘর সংলগ্ন শৌচালয়ে যান তিনি। কিন্তু বেশ কিছুক্ষণ পার হয়ে গেলেও তিনি ফিরে না আসায় সন্দেহ জাগে সহকর্মীদের। খবর দেওয়া হয় জুনিয়র ডাক্তারদেরও। শৌচালয়ের দরজার ভেতর থেকে বন্ধ থাকায় বারবার ডাকাডাকি করা হয়। সাড়া না মেলায় শেষ পর্যন্ত হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা দরজা ভেঙে ভেতরে ঢোকেন। দেখা যায় ভেতরে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছে রূপালী। তড়িঘড়ি তাকে বের করে ফিরিয়ে আনার চেষ্টা করা হলেও শেষ রক্ষা হয়নি। তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। শৌচালয় থেকে উদ্ধার নার্সের দেহ। মৃতের নাম রূপালী বর্মন, বয়স 30। এনআরএস হাসপাতালের গাইনি এইচডিইউর নার্সিং স্টাফ। বাড়ি পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। বর্তমানে স্বামী রাহুল দাসের সঙ্গে থাকতেন দমদম ক্যান্টনমেন্টে। পরিবারের আর্জিতে ময়নাতদন্ত কলকাতা মেডিকেল কলেজে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়। পরিবারের চিকিৎসায় যাতে কোনো স্বচ্ছতার অভাব না থাকে তার আশ্বাস দেন তিনি। 7 দিনের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দিয়ে ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধানের নেতৃত্বে 7 সদস্যের কমিটি গঠন করে তদন্ত চলছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। কেন মারা গেলেন, কিভাবে মারা গেলেন, মারা যাওয়ার সময় কি ঘটনা ঘটেছিল, এই প্রশ্নের উত্তর তো পুলিশ দেবে, ময়নাতদন্ত রিপোর্ট দেবে। হাসপাতাল কর্তৃপক্ষ, নীলরতন সরকার হাসপাতাল এবং স্বাস্থ্য দপ্তর প্যারালাল স্বাধীন তদন্ত শুরু করেছে। এই এখন থেকেই শুরু হয়ে গেছে। কমিটি গঠন করা হয়ে গেছে। এই কমিটির অধ্যক্ষতা করবেন নীলরতন সরকারের ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধান। কমিটিতে থাকবেন প্রিন্সিপাল মহাশয়, এমএসবিপি মহাশয়, আমাদের নার্সিং সুপারিনটেন্ডেন্ট মহাশয়া, সাইকিয়াট্রির বিভাগীয় প্রধান, আমাদের সাফাই কর্মচারীদের বিভাগীয় প্রধান, আমাদের সুরক্ষা কর্মচারীদের বিভাগীয় প্রধান। খুব ওয়েল ব্যালেন্স কমিটি তৈরি করা হয়েছে। আমাদের ইন্টারনাল এনকোয়ারি বা আভ্যন্তরীণ তদন্ত, যা রিপোর্ট 7টি ওয়ার্কিং দিনের মধ্যে করে স্বাস্থ্য দপ্তরে ডাইরেক্টর মেডিকেল এডুকেশনকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় এন্টালি থানার পুলিশ এবং কলকাতা পুলিশের ডিডি হোমিসাইড টিম। শৌচালয় তৎসংলগ্ন এলাকা সিল করে দেওয়া হয়েছে। সংগৃহীত নমুনা খতিয়ে দেখতে পৌঁছায় ফরেনসিক দলও। তবে এটি আত্মহত্যা নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো বড় রহস্য, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে এখনো পর্যন্ত কোনো সুইসাইড নোট মেলেনি। যা যা স্টেপস আছে, আমাদের সিন অফ ক্রাইম আছে, সেটা সিল করে দেওয়া হয়েছে এবং আর এখন পোস্টমর্টম করা হবে এবং বাকি যা ইনভেস্টিগেশন আছে অলরেডি আমাদের ডিডি হোমিসাইড স্কোয়াড যারা আছে ওরা অলরেডি টেক আপ করে নিয়েছে। সে এখন সেই মতন আমরা ইমিডিয়েটলি কিছু পাইনি, আমরা জাস্ট ভিজিট করলাম স্পটগুলো। তিনটে সিন অফ ক্রাইম আছে এবং যা ট্রলিতে ছিল পরে, যেমন আফটার মোশনলেস অবস্থায় যেখানে উনি ছিলেন, ট্রলিকে সিজ করা হয়েছে, স্ট্রেচারকে সিজ করা হয়েছে এবং 3টে সিন অফ ক্রাইমকে সিল করা হয়েছে। তদন্তের গতিবিধি। রাত আনুমানিক 10:30 নাগাদ পুলিশকে জানানো হয়, আর ঘটনার তদন্তভার হাতে নিয়েছে কলকাতা পুলিশের ডিডি হোমিসাইড টিম। দ্রুত পদক্ষেপ নিয়ে সিন অফ ক্রাইম বা ঘটনাস্থল সিল করেছে পুলিশ। মৃতদেহের ট্রলি ও স্ট্রেচার সিজ করেছে পুলিশ। সিল করা হয়েছে হাসপাতালের 3টি স্থান। ঘটনাস্থল থেকে আপাতত কোনো সুইসাইড নোট মেলেনি। ঘটনাস্থলে পৌঁছে নমুনা খতিয়ে দেখছে ফরেনসিক বিশেষজ্ঞ দল। হাসপাতালে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। ডিউটি চলাকালীন শৌচালয়ে নার্সের রহস্যজনক মৃত্যু কিভাবে? মানসিক অবসাদে আত্মহত্যা নাকি খুন নাকি দুর্ঘটনা? উঠছে একাধিক প্রশ্ন। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।